নিয়েছি ছোলার ডালটাকে 2 থেকে 3 ঘন্টা মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে দেখুন কি সুন্দর বেশ ভালো করে ফুলে গেছে। এবারে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো নুন, আর একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঠিক পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে প্রেসার কুকারে আমি 3 থেকে 4টে মতো সিটি আমি এখানে দিয়ে নেব। 3 থেকে 4টে হুইসেল হয়ে যাওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ছোলার ডালটাকে আলাদা একটা পাত্রে রেখে দিয়ে ঠান্ডা হতে দেবো। এবারে সেম প্রেসার কুকারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। যখন ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে দারুচিনি। দারুচিনিটাও একটু ভালো করে অ্যাড হয়ে গেলে যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা একটা গাজর আর সামান্য পরিমাণ আলুর কুচো আমি এখানে অ্যাড করে দিলাম। আলু আর গাজরটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজতে থাকবো। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে এটাকে লো ফ্লেমেই আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলু আর গাজরটা খুব ভালো করে ভাজা হচ্ছে। আলু আর গাজরের গায়ে কিন্তু খুব সুন্দর কালার ধরতে শুরু করেছে। এবারে আমার মোটামুটি ভাজা কমপ্লিট। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে সামান্য পরিমাণ একটু জল, যদি মশলাটা ধরে আসে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোর সাথে আমি ছোলার ডালটা মিশিয়ে নিলাম। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য 5 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো। আর এর মধ্যেই আমি অ্যাড করে দেবো হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু গরম করে নিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেবো এবং এটাকে 2 থেকে 3 মিনিট মতো আর একটু ফুটতে দেবো। আর উপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু ঘি। ঘিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো। রেডি হচ্ছে আমার ছোলার ডাল।